আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সহজ ওয়েতে বেলের শরবতের রেসিপি। আর এখানে আমি শরবতটা তৈরি করে নিচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বেলটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকেই বেলের পিউরিটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ বেলের পিউরি নিয়েছি। দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আর এখন এর ভিতরে সংরক্ষণ করে রাখা লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। এভাবে বেলটা আপনি সংরক্ষণ করে রোজার সময় খেতে পারেন। আমি করে রেখেছিলাম। যাই হোক, সব কিছু দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব চিয়া সিড এবং তোকমা দানা। এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে একদম মিশে গিয়েছে। আর সেটা অ্যাড করে আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব ইজি ওয়েতে বেলের শরবতের রেসিপি। আর এইভাবে আপনারা শরবতের রেসিপিটা তৈরি করতে পারেন। এটা খুবই সহজ, কিন্তু বেলের উপকারিতা অনেক। রমজান মাসে রোজা রেখে 1 গ্লাস ঠান্ডা বেলের শরবত খেলে আপনার খুব সুন্দর একটি রিফ্রেশিং আসবে, ভিতর থেকেই শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।